প্রধান উপদেষ্টা জানিয়েছেন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা চাইছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে কিংবা রাজনীতির অন্দরমহলে তাকালে দেখতে পাই যে নির্বাচন নিয়ে কিন্তু এখনো বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। তাদের প্রস্তুতিটা আসলে কেমন? দেখেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সহ আলোচক এবং এই মুহূর্তে যারা দেশ টেলিভিশনের অগণিত শ্রোতা দর্শক এই অনুষ্ঠান দেখছেন। আমি তো মনে করি তফসিল ঘোষণা হওয়ার পরে এগুলা কিছুই থাকবে না। তফসিলটা গুরুত্বপূর্ণ। দেখেন, যখন লন্ডনে দুই নেতার মধ্যে বৈঠক হইল এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকমের একটি যখন যৌথ স্টেটমেন্ট আমরা দেখলাম বা প্রেস কনফারেন্স দেখলাম, তখনও কিন্তু এই কথাগুলোই আপনার এখানে একাধিকবার আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো, ডেট ঘোষণা হবে তো, এরকম একটা শঙ্কার মধ্যে আমরা ছিলাম। ঘোষণা করতে দেওয়া হবে না, এটা করতে দেওয়া হবে না, এটা হবে না, ওটা হবে না। আপনি যেমনটি বলছেন যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুত কিনা, আজকেও আমি দেখছিলাম যে এনসিপি তারা বলছে যে যদি জাতীয় পরিষদ নির্বাচন হয়, গণপরিষদ, তাহলে ডিসেম্বরে ভোট হতো, আমার কোনো সমস্যা নেই, আমরা ভোট করব। তার মানে তারা প্রস্তুত। জামাত ইসলামের বক্তব্য একই। বিএনপি তো তারা তো নির্বাচন চাচ্ছে একেবারেই প্রথম থেকেই, যে একটি গণতান্ত্রিক সরকার, আজকে যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে যে সমস্ত সংকটগুলো আস্তে আস্তে সমাধান না হয়ে সংকটের দিকে যাচ্ছে, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেন, মব সৃষ্টির কথা বলেন, সেই বিষয়গুলো তো আছে। আজকেও দেখছিলাম একজন রাজনৈতিক নেতা, যদিও তিনি তার বিতর্কিত বক্তব্যের জন্য বহুলভাবে সমালোচিত, কিন্তু তার বাড়ির সামনে মাইক টাঙ্গিয়ে সেখানে জমায়েত হবে, নামাজ পড়া হবে এবং এক ধরনের উত্তেজনা সৃষ্টি হবে। এটা তো সামাজিক নিরাপত্তাকে দারুণভাবে ব্যাহত করে এবং এই বিষয়ে কিন্তু তীব্র নিন্দা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। না, এটা হওয়া উচিত না, এটা কাম্য নয়। কারণ এইরকম অনাচার থেকে মুক্ত হওয়ার জন্যই তো 18 বছর লড়াইটা করলো। আমার সন্তানরা রক্ত দিল, জীবন দিল। আপনি সমালোচনা করেন, তার বিচার চান, দলীয়ভাবে তাকে শোকজ করা হয়েছে, আমি সাধুবাদ জানাই যে অনেক আগে করলে আরও ভালো হতো। এ ধরনের লাগামহীন বক্তব্য, একটা বক্তব্যেরও তো একটা সীমা থাকা দরকার, যে জনগণ কি চায়, জনগণ কি চায় না, সেটা বিবেচনা না করে ওনার সাম্প্রতিক সময়ের বক্তব্য দলকেও ক্ষতিগ্রস্ত করেছে, আমি মনে করি ওনার মতো একজন রাজনীতিবিদকেও ক্ষতিগ্রস্ত করেছে। তো সেই জায়গা থেকে যদি সত্যি সত্যিই প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, জাতি কিন্তু এক ধরনের স্বস্তি অনুভব করছে। প্রার্থীরা, আমি শামীম ভাই কালকে দেখলাম যে উনি রামপালে গেছেন ওনার নির্বাচনী এলাকায়, এবং প্রত্যেকটি দলই কিন্তু তারা যাচ্ছে। আপনি দেখেন, আজকে যদি আপনি নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে দেয়, শুধু তফসিলটা, যে ভোটের অথবা তফসিল ঘোষণা তো এখন করতে পারবে না, একটা রোড ম্যাপ যদি দেয়, নির্বাচনী রোড ম্যাপ, যে কবে তফসিল ঘোষণা হবে, কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, কবে খসড়া তালিকা হবে, কবে প্রার্থিতা জমা হবে, কবে প্রত্যাহার করা হবে, আপনি কাল থেকে এখানে টকশো করার লোক খুঁজে পাবেন না। শামীম ভাইকে কিন্তু টাকা দেওয়া আনতে পারবেন না। শামীম ভাই কিন্তু রামপালে থাকবে ভোট করার জন্য। 18 বছর মানুষ ভোট দিতে পারেনি, 18 বছর রাজনীতিবিদরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। 18টি বৎসরে এক ধরনের বিশাল বড় প্রার্থিতার জ্যাম তৈরি হয়েছে। এই জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এনসিপি তো তরুণ বন্ধুরা মাত্র তৈরি হলো, তাদের দল সৃষ্টি হলো, এখনও নিবন্ধন হয়নি। অতএব নিবন্ধিত হলে তখন বলা যাবে যে তাদের সেখানে প্রতিদ্বন্দ্বিতাটা কতটুকু, কিন্তু ওনার দলের মধ্যে তো ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা আছে। তাহলে আপনি যেমন আশাবাদী হচ্ছেন, যারা ষড়যন্ত্রতন্ত্রে বিশ্বাস করে তারা কিন্তু এখনো বলছে যে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে। তাদের যুক্তি হচ্ছে সরকার প্রধান নির্বাচনের কথা বললেও তার ঘনিষ্ঠজনেরা ঘোষিত সময়ে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি এমনটি মনে করছি না। দেখেন, এবার যখন বর্ষপূর্তির দিনে 5ই আগস্টে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথমে ভাষণ দিলেন, তারপরেই ভোটের একটি নির্বাচনের ঘোষণা দিলেন, এরপর থেকে এখন পর্যন্ত সরকারে বা সরকারের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকজন ব্যক্তি নির্ধারিত সময়ে নির্বাচন হবে এরকমের নিশ্চয়তা দিয়ে আসছেন। এবং তার আলোকে আজকে আপনি দেখেন যে আইন শৃঙ্খলা বাহিনীতে একটা ব্যাপক রদবদল হয়েছে, পদোন্নতি হয়েছে, আরও হবে, ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। দেখেন, আপনি যে কথাগুলো বলা হয় নির্বাচন না হওয়ার জন্য, যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হয়নি, লেভেল প্লেইং ঠিক হয়নি, আপনি লেভেল প্লেইং ঠিক হয়নি কথা বলছেন কি করে? কথা বলতে পারছেন তো? হ্যাঁ, আরও ভালো আমরা চাই, আরও নিরাপত্তা চাই, আরও নিশ্চয়তা চাই। আমরা চাই না যে নির্বাচন কমিশনের প্রধান কমিশনারের সামনে একজন নারী নেত্রী, একজন পুরুষ দ্বারা লাঞ্ছিত হবে, আমরা সেটা চাই না। সেখানে কোনো হট্টগোল হোক, সেটা আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে সেগুলোকে নিয়ন্ত্রণ করুক, সেটা আমরা দেখতে চাই। তবে
এই সমস্ত সংকটগুলো মোকাবেলা করেই আমাদের এই সংকট থেকে উত্তরণ পাবার একমাত্র পথ হলো একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। এবং সেই নির্বাচন আয়োজনে যারা এখনো পর্দার অন্তরাল থেকে ষড়যন্ত্র করছেন, তাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে বা সমূলে বিনাশ হয়ে যাবে যখন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন একটি রোড ম্যাপ বা একটা নির্বাচনী পথনকশা ঘোষণা করবে। তখন এগুলো আর ধোপে টিকবে না, মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে।